বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমরা আড্ডা দেব একজন কবির সাথে। কবির পাশাপাশি তার আরো দুটো পরিচয় আছে। তিনি একজন সাংবাদিক এবং একজন গবেষক। পরিচয় করিয়ে দিচ্ছি সোহেল আহসানের সঙ্গে। স্বাগতম সোহেল, কেমন আছেন? ভালো আছি। আপনি তো একজন সাংবাদিক, একজন গবেষক, পাশাপাশি আপনি লেখালেখি করছেন, কবি। আপনার এই কবি হওয়ার জার্নিটা একটু জানতে চাই। সবার আগে একটা বই প্রকাশিত হয়েছে যেটার নাম অদৃশ্য সুখের কাছে। এই বইয়ের গল্প তো অবশ্যই শুনবো, কিন্তু কবি কিভাবে হয়ে উঠলেন এই কথাটা আগে একটু জানতে চাই। আসলে কবি হওয়ার বিষয়টি অনেক আগের। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আসলে কবিতা মাথায় আসে, বা মনে হয় যে কিছু একটা লিখবো বা লেখার একটা ভাব আসে, বা লেখার চেষ্টা করি ডায়েরিতে। তো কবিতা লিখি ইন্টারমিডিয়েটে পড়ার সময়, কলেজে পড়ার সময় থেকে কবিতা লিখি, কিন্তু সেগুলো আসলে নিজেই পাঠক ছিলাম। আর বিশ্ববিদ্যালয় লেভেলেও অল্প বিস্তর চর্চা করা হয়েছে, কিন্তু প্রকাশের বিষয়টা আসলে খুবই রিসেন্ট। যদি বলেন 2020 সালের পরে থেকে একটু আধটু করে প্রকাশ হওয়া শুরু হয়েছিল। আর 23 সালের এই 21-এর গ্রন্থমেলায় আমার প্রথম কবিতার বই বের হয়, যদিও সেটি ছিল যৌথ। সেই হিসাবে একেবারেই নিজের কবিতার বই এটি, এককভাবে অদৃশ্য সুখের কাছে। এই বইটা লেখার পিছনে কি উদ্দেশ্য ছিল? আমি কবিতা লিখি না, আসলে কবিতা লিখতেও চাই না। তো কবিতা আসে, তখন আসলে লিখে রাখি। তো এইভাবে আসলে গত 1.5 বছর থেকে, মানে 2023 সালের প্রথমার্ধ থেকে, মানে ফেব্রুয়ারি মার্চ, বিশেষ করে 23 সালের যে বইমেলাটা গেল তার পরপরই আমার এই বইয়ের কবিতা লেখা শুরু হয়। এবং লেখা হয় বলতে ভুল হবে, যে কবিতাগুলো আসতে থাকে, কখনো 10 দিন পর, কখনো 2 মাস পর, কখনো 2 দিন পর। মানে কবিতা যখনই আসে, কখনো ভোরে, কখনো মাঝরাতে, কখনো সকালে, কখনো বাইক চালানোর সময়, কখনো ট্রেন জার্নির সময়, কখনো নিশ্চল হয়ে বসে থাকার সময়। মানে এই বইয়ের যে কবিতাগুলো রয়েছে, এগুলো আসলে নির্দিষ্ট কোনো মানে টার্গেট নিয়ে লেখা হয়নি। আমি তো বললাম যে আমি একটা কবিতাও লিখি নাই এবং লিখতে চাইও নাই। কবিতাগুলো আসছে। এগুলো কি আমাদের বাস্তব জীবনে চলাফেরার পথে মাঝে মাঝে দেখা যায় কোনো পরিস্থিতি দেখে আমরা কিছু খুব মনের কিছু কথা বলতে ইচ্ছা করে? ব্যাপারটা কি এমনই কিছু? এই বইতে কি নিজের মনের ভেতরের কথাগুলো আপনি লিখে নিয়ে এসেছেন? যে কথাগুলো আসলে কাউকে আমি বলতে পারি নাই, বা হয়তো বলতে পারার না পারার যে বিষয়টা, আকুতি, সেগুলো আসলে লেখায় স্থান পায়। তো এই জায়গায় যে কবিতাগুলো রয়েছে, নির্দিষ্ট কোনো বিষয় নাই, সব কিছু রয়েছে। মানে একটা মানুষের, আমি ঠিক এইভাবে বর্ণনা করি প্রায়ই, যে আমরা একটা দিন যেভাবে পার করি, যে সকাল থেকে ঘুমানোর পর্যন্ত আমাদের জীবনযাপনে যা ঘটে, আমরা কিন্তু আসলে এককভাবে একটা দিন পার করতে পারি না একটা বিষয় নিয়ে। তো সেই জায়গায় আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যখন বলতে যাই তখন কিন্তু একটা ঘটনা বলি, কিন্তু একটা মানুষের একদিনের ঘটনায় অনেক বৈচিত্র্য থাকে। তো আমি কবিতার বই বের করার সময় এই বিষয়টাকে মাথায় রেখেছি, যে আমার কবিতা এক ধরনের, আমার বইয়ে এক ধরনের কবিতা যেন না থাকে। এবং মানুষের যেমন সকালটা একরকম হয়, দুপুরটা একরকম হয়, বিকালটা আরেক রকম হয়, রাত আরেক রকম হয়, ঘুম আরেক রকম হয়। তো এই ভেরিয়েশনগুলো যেন থাকে। এবং আমার একটা লক্ষ্য ছিল যে কবিতা যারা পড়বে, এই বইটি যখন নিবে, এখানে বিভিন্ন ধরনের পাঠকের হাতে বইটা যাচ্ছে বা যাবে ভবিষ্যতে, বা বিভিন্ন সময় পড়বে। তো পাঠক যেন তার মনের কোনো একটা লাইন এই কবিতাগুলোর মধ্যে খুঁজে পায়। তো আমি জীবন ঘনিষ্ঠ লেখাগুলোই লেখার চেষ্টা করেছি। এই বই থেকে আপনার খুব পছন্দের একটা কবিতা শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। অবশ্যই। তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই, তারপর আপনার কবিতা শুনতে শুনতে আমরা আজকে শেষ করব। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের আড্ডা শুনছিলেন। আশা করি আমাদের আড্ডা আজকে আপনারা উপভোগ করেছেন। আমরা প্রতিদিনই এভাবে নতুন লেখক বা প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, তাদের সাথে আড্ডা দিয়েই জানার চেষ্টা করি তাদের একটা বই লেখার পেছনে কি গল্প আছে, সেই বইগুলো পড়লে আপনারা কি জানতে পারবেন, এই সবগুলো বিষয় আমরা প্রতিদিনই আড্ডা দিই। আমাদের আড্ডাগুলো দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। চলুন আমরা সোহেল আহসানের নতুন বই থেকে একটা কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নিই। এই বইয়ের অদৃশ্য সুখের কাছে, আমার এই কবিতার বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় কেন দেখা হয় না,
একটি কবিতা রয়েছে, কবিতাটি আমি পাঠ করছি। আমাদের কেন দেখা হয় না, দিন মাস বছর যায়, কেউ কথা রাখে না। দক্ষিণের জানালায় থাকে আকাঙ্ক্ষার নির্দেশনা, ঠিক রাস্তাটা পেরোলেই পাওয়া যেত কাঙ্ক্ষিত ঠিকানা। সময় গড়িয়ে গড়িয়ে গোধূলি আসে, তবুও কেন দেখা হয় না, কি জানি। হয়তো চোখের দেখার চেয়েও মনের অনুভবের তীব্রতা শক্তিশালী দেওয়াল হয়ে ওঠে। তা আমি এই কবিতা সম্পর্কে, কবিতা পাঠের থেকেও এটার ব্যাকগ্রাউন্ডটা খুবই অন্যরকম আমার কাছে মনে হয়েছে, কারণ আমি আসলে কবিতা লিখি না। আমি বলেছি যে কবিতা আসে আমার কাছে, এই কবিতাটাও এসেছিল। তো এই কবিতার ব্যাকগ্রাউন্ডে রয়েছে একজন বন্ধু, বড় ভাই, তার নাম শফিকুর রহমান শান্তনু, এই সময়ের জনপ্রিয় নাট্যকার। তো তার বাসা এবং আমার বাসা রাজধানীর একই এলাকায়, তো কাছাকাছি, কিন্তু 2 বছর দেখা না হওয়ার পর এই কবিতাটা লেখা। তিনি তার জন্মদিনে যখন আমাকে দাওয়াত দেন, মানে আমি যখন ফ্রি থাকি তখন তিনি ব্যস্ত থাকলে আমি ফ্রি, মানে এইভাবে আমাদের 2 বছর দেখা হয় নাকি, খুব কাছাকাছি বাসা। তো তার জন্মদিন, গত 24 সালের জন্মদিনের দিন তিনি আমাকে ফোন দেন দুপুরবেলা, যে আমি যেন তার দুপুরে তার বাসায় যাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তো তখন আমি ব্যক্তিগত কাজে ঢাকার অনেক দূরে ছিলাম। তো তার সাথে কথা শেষ করার পর লাস্ট লাইনটা ছিল, ভাই আপনার সাথে কেন দেখা হয় না। আচ্ছা, এই কথা বলে শেষ করার পরেই এই কেন দেখা হয় না থেকে এই কবিতাটা শুরু, আচ্ছা। এবং কবিতা শেষ করার পর প্রথম পাঠক ছিলেন তিনি। আপনার কবিতার চেয়েও বোধহয় কবিতার পেছনের গল্পটা আরো বেশি সুন্দর, এটাই আমরা আসলে দর্শকদেরকে জানাতে চাই। এই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন সোহেল। অবশ্যই। দর্শক আপনারাও ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।